আমি ব্যক্তিগতভাবে নিয়ত করছি 12 তারিখ পর্যন্ত একটু গলাটা নিচে রাখবো, আচ্ছা দেই কি হয় না হয়, বুঝছেন না কথাটা? বাদে ধরবাম যেটারই ধরি, যেটাই এটা যাইবো, এটার আর কি ধরতাম, এটা 4 দিন পরে এবার আমেরিকার গোলামি করবো গে রে। হ্যাঁ, কথা বুঝছেন না? আগেও আমেরিকার গোলামি করছে, আমেরিকার ডলার খাইছে, এখন বাংলাদেশে থাকতেও আমেরিকার গোলামি করতেছে। এই 4 দিন পরে ডক্টর ইউনূস এবার যাইলে গাও আমেরিকার গোলামি করব। আমেরিকার 5টা গোলামিগুলো, এগুলোর বইলা কোনো লাভ নাই। বাকি পরবর্তী যে আসবে, ও যদি ভারতের গোলামি করে, হাসিনারে যেমনে ধরছি এমনি ধর্ম ইনশাআল্লাহ। যেই বসুক, আমরা কি এদের গোলামি করব নাকি আমরা আল্লাহর গোলাম? হ্যাঁ, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এই জন্য একটু খিসকাইয়া আছে, আচ্ছা দেহি কি করতারে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, 2টা আমল বলছি, এক দরুদের, আরেকটা ইস্তেগফার। নাম্বার 3 সূরাতুল কাহাফ তিলাওয়াত করা। কি তিলাওয়াত করা? চাইলে এখন থেকেই পারবেন, আজকে রাত্রেও কাহাফ তিলাওয়াত করা যাবে, কারণ এটা শুক্রবারের মধ্যে অন্তর্গত, কারণ এটা শুক্রবারের ভিতরে পড়ে। আগামীকাল কেউ পড়তে পারবেন। যে ব্যক্তি বেশি বেশি শুক্রবারে সূরাতুল কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তার চেহারার মধ্যে নূর চমকায় দিবেন। এটা সত্যি কথা কইবেন। মাদ্রাসা যে ফোলাভান্ডি পড়ে, মাদ্রাসা হেফজোখানায়, সুবহানাল্লাহ, এই ফোলাভান্ডি দেখবেন কালা হইলেও চেহারাটার মধ্যে কি একটা নূর চমকায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি দেখছি, আপনারা পাইছেন কিনা জানি না, চেহারাটা এত সুন্দর না, কিন্তু দেখতে কত চমৎকার লাগে। সুবহানাল্লাহ, ছোট্ট মানুষ, টুপি মাথায় দেয়, আর মনে হয় কত সুন্দর চেহারা, চেহারার মধ্যে একটা নূরানি ভাব আছে। কেন? কারণ এই কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে একটা নূরানি আভা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ছেলেদেরকে চেষ্টা করবেন হাফেজ আলেম বানানোর জন্য, চেষ্টা করবেন দ্বীনের মধ্যে মুজাহিদ বানানোর জন্য, চেষ্টা করবেন টাকা দিবেন বেশি বেশি। মাদ্রাসায় বললে লিল্লা বোর্ডিংও খাওয়াবেন না, লিল্লা বোর্ডিংও খাওয়াইবেন, লিল্লা বোর্ডিংও খাওয়া পড়াইবেন, দিন শেষে গিয়ে ওই যে চেয়ারম্যানের ঘরের সামনে বই থাকবো, কয়েকটা টিয়া দিবেন গো, বুঝছেন না? নিজের বাপের দাদে পড়বো, সিনা টান টান করে খারাইব। হাট বেটা, চেয়ারম্যান হইলেই কি আর এমপি হইলেই কি? আল্লাহর দিন, আল্লাহর জমিন, তেরা বেড়া করবে, ফিটানি দেম একবারে। সুবহানাল্লাহ। এই সিনা কখন হইব? লিল্লা বোর্ডিং খাই এই সিনা হইতো না। এই সিনা হইতে হইলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এই সিনা টান টান করে তারাই দাঁড়াইতে পারবে যারা কিনা নিজের বাপেরটা খায়া, হক হালালটা খায়া বড় হইব। লিল্লা বোর্ডিংও খাওয়া খারাপ বিষয়টা এমন কইতেছি না, কিন্তু যারা লিল্লা বোর্ডিংও খাওয়ার উপযুক্ত তারা না খাইব। কথা কই না কেবেটাই? যারা লিল্লা বোর্ডিংও খাওয়ার উপযুক্ত এখন তারাও খায়। এখন তো মাদ্রাসায় গোলাবান দিলেই হুজুর আমার ফুলাটা গরিব, ওমা যেটা মাদ্রাসা দিছে এটাই গরিব। কথাটা বুঝছেন না? মানে নিজেরই একটা ফুলারে স্কুলও পড়ায়, 10 দিন প্রাইভেট পড়ে মাসে, 30 দিনের মধ্যে কয় দিন পড়ে? 10 দিনে মাস, 10 দিন সারে পড়ায় 3000 টাকা দেয়। কয় হাজার? 5000, 3000 দেয়। আর একই লোকের পোলাটারে মাদ্রাসা দিছে 1000 টাকা দিলে কয় হুজুরের কইস অবস্থানটা ভালো না, 500 টাকা নিতে হবে। কথাটা বুঝছেন না? মানে বিষয়টা অনেকটা এরকম যে ইন্দা তো 5000 ডাললেও আমার 5000 আইব, আর এটা যে দিতেছি এটা করতে দিব। গপ্পটা এরকম না? এর লেগে এই লাইনে টাকা খরচ করে না। অথচ এই দুনিয়াবি লাইনে যে 5000 না 5 লাখ ডালতেছে, এই 5 লাখ ডালার পরে বিশাল বড় এক অফিসার হইব, আর বাপেরে বউয়ের কথায় কান্ডার ধরে কই, বাবা বেশি বয়স হয়েছে তো তোমার, একটু বৃদ্ধাশ্রমে যাও গা। কথা কই না কে রে? কথা কি বুঝছো? এই দেশটা চ্যালেঞ্জ করলাম আমি। হুজুরার অনেক বদনাম আছে, হুজুররা সবাই ভালো মানুষ, ফেরেশতা, এটা বলতেছি না, কিন্তু আপনাদেরকে একেবারে আমি হাতে কলমে লিখে দিতে পারি। আমার সাথে যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন, বাংলাদেশে কয়জন আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে দেখাইতে পারবেন না? আলহামদুলিল্লাহ এটা বলতে পারি। উলামায়ে কেরাম সবাই যে ভালো। উলামায়ে কেরামের সমস্যা কোন দিকে জানেন? উলামায়ে কেরামের মাদ্রাসার হাদিয়া কম তো, মসজিদের হাদিয়া কম তো, এর লেগে নেতারা চামচামি করে, এই দিকে সমস্যা আছে। বাংলাদেশে হুজুরদের মৌলিক প্রবলেমের জায়গা হইলো এটা। এটা কি? আওয়ামী লীগ আইলে আওয়ামী লীগের চামচামি, ওরে বিএনপি তো আয়রটাছে, দেখবেন ওহনি দেখবেন কিছু হুজুর বিএনপিটা তারা ফিসালি করতেছে। জামাত আইলে জামাতেরও চামচামি করবো, মানে যেই দলে আয়োগ, এটা তো কম লাগে না, এরকম হুজুর খালি বিএনপি আইব কয় খেয়া, সমস্যা তো একবার না, যেটাই আয়োগ। তো যেটাই আয়োগ, আল্লাহ মাফ করুক, এই দেশের 90% হুজুরের, কয় ভাগ? সমস্যা এই দিকে। কিন্তু কোনো আলেমের বাবা মা আলহামদুলিল্লাহ বলা যায় বৃদ্ধাশ্রমে পাবেন না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া।
আবার আরেকটা কথা কই, আস্তে আস্তে কই, বাপ মা যারা শুনতেছই, হুজুররা কিন্তু বউয়ের খুব আদর করে। বাংলাদেশও চোখ বন্ধ করে যদি কোনো পাত্রের কাছে মেয়ে তুলে দিতে পারেন, একজন আলেমের কাছে মেয়েদের তুলে দিবেন, দিন বুঝে এরকম একজনের কাছে তুলে দিবেন। আর কিছু যাই করুক না করুক, আলহামদুলিল্লাহ তার বউয়েরে যৌতুক চাইতো না। যদি কোনো হুজুর, ফেরেশতা তো না, দুই একটা ছায়ালায়, এইটি সমাজের সবচেয়ে ঘৃণিত মানুষ। আপনি দেখবেন সমাজের আলেম হইয়া যদি কেউ যৌতুক ছায়ালায়, এরে সমাজের মানুষে ছুঁচু দিব, থুতু। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, পোলাপান দিলে মাদ্রাসা দিবেন তো ইনশাআল্লাহ, হাফেজ আলেম বানায়েন, জানাজার সময় যেন আরেক মোল্লা মৌলবী খুঁজন না লাগে। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। তো 3টা আমল বলছি, 1 দুরূদ শরীফ পড়া, নাম্বার 2 ইস্তিগফার পড়া, নাম্বার 3 সূরাতুল কাহাফ তিলাওয়াত করা। 4 নাম্বার একটা আমল আছে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুক্রবারে বিশেষ একটা সময় আছে, যেই সময়টায় দোয়া করলে ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ বলবেন না? বিশেষ একটা সময়। ইখতিলাফ আছে, কেউ বলেন বৃহস্পতিবারে রাত্রে, গভীর রাতে, বৃহস্পতিবার গভীর রাতে। আবার কেউ বলেন 2 খুতবার মাঝখানে বসে না, একটু মনে আছে, 2 খুতবার মাঝখানে যে বসে ওই সময়টা। কেউ বলেন শুক্রবার আসরের পরে। এই মতটা বেশি। এই মতটা কি বেশি? শুক্রবার বাদ আসর। আমরা এই 3টা সময় দোয়া করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যা চাইবেন তাই পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এই যে আজকে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, কান্নাকাটি করবেন, সূরা কাহাফ তিলাওয়াত করে আল্লাহর কাছে চাইবেন, কান্নাকাটি করবেন, খুব সাজুগুজু কইরা, নখগুলো ফালাইয়া, একবারে লুম টুম পরিষ্কার কইরা, চুল টুল সুন্দর কইরা কাইটা, আতর টাতর মাখাইয়া, নতুন পোশাক পইরা জুমার নামাজে যাবেন। সুবহানাল্লাহ, জুমার নামাজটা পইরা বের হবেন, দেখবেন অন্তরটার মধ্যে কিরকম একটা ভালো লাগা তৈরি হয়। আমার হয়, আমি জানি না আপনাদের হয় কিনা, আমি সুবহানাল্লাহ, আমি তো অদম গুনাহগার, তারপর আমি পাই শুক্রবারে জুমার নামাজটা করে বের হইলে মনটার মধ্যে একটা কিরকম শান্তি লাগে। আপনার আর লাগেনি? লাগে আপনাদের? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এটা ঈমানের নূর, এটা আল্লাহ তাআলা প্রত্যেক ঈমানদারকে দেন। যারা ঈমানদার তারা কোরআন তিলাওয়াত করলে মজা পায়, যারা ঈমানদার তারা নামাজ পড়লে মজা পায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, যদিও এটাই আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় ভিন্নটা, আলোচ্য বিষয় ভিন্ন, ওই আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, যে সূরাটা তিলাওয়াত করেছি, সূরার নাম হলো সূরাতুল জিলজাল। সূরার নাম কি বলে? সূরার নাম কি? আচ্ছা, আমি যে মাঝে মাঝে বলতে বলি, কষ্ট নেন, মুরব্বীরা কষ্ট নিয়েন না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমি এই আলোচ্য বিষয় ঢোকার আগে কোরআনের এই আলোচ্য বিষয়ে সূরাতুল জিলজালের বলো ভাই, সুন্দর মজমা সাজাইছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু মঞ্চের মধ্যে 2টা মনিটর দিলে মনে হয় ভালো লাগতো। হ্যাঁ, মঞ্চে কোনো আওয়াজই পাওয়া যায় না, মনে হইতেছে কই কথা কইতেছি কেন জানি। মঞ্চের মধ্যে আওয়াজ নাই, আওয়াজ আছে মঞ্চের মধ্যে আওয়াজ। 2টা মনিটর হইলেই একটা বক্স একটু ঘুরাইয়া দেন পারলে। আসলে নিজের কানে আওয়াজ না আসলে বোঝা যায় না যে মানুষও শুনতেছে। কথাটা বুঝছেন না? গ্রাম্য মাট্টা বাংলা উদাহরণ দিতাম, ওই যে কিছু লোক আছে না, যে ক্ষেতের আইলো গেহাইরা নিজ ভাগ করে মাথাটা ডাবাইয়া দেখ করে কামটা করে, কি মনে করে যে আমি যেহেতু করে দিই না, কেউ আমার দেয় না। আমাদের সমাজে একটা মানুষ কিন্তু কিছু আছে না? প্রিয় ভাইরা আমার, এটা কাম করুন না, যে আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সূরাতুল জিলজালের আলোচনা শুরু করার আগে এটার একটু একটা ঘটনা বইলা নেই। হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রসুলের কথা। প্রিয় ভাইরা আমার, এটাকে অনেকটাই সূরা জিলজালের ফজিলত করতে পারেন। ফজিলত হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো। আসার পরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, আমারে কোরআন তেলাওয়াত শিখাইয়া দেন। কি শিখাইয়া দেন? কোরআন তিলাওয়াত শিখাইয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে কোরআন তিলাওয়াত শিক্ষার জন্য বললেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোত্থেকে শুরু করব? আল্লাহ রাসূল বললেন, আলিফ লাম রা। আলিফ লাম রা, এই হরফগুলো দিয়া যেই সূরা শুরু হয়েছে, যেই সূরা শুরু হয়েছে, ওগুলো থেকে শুরু করো। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক বড় সূরা, আমি তো মুরব্বী মানুষ, জিহ্বা তো বার হয়ে গেছে, এখন তো এত বড় সূরা পারবো না, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট সূরা দেন। আল্লাহ রাসূল আবার বললেন, ইউসাব্বিহু লিল্লাহ। তাইলে তুমি ইউসাব্বিহু লিল্লাহ দিয়া যে সূরা শুরু হয়েছে, ওই সূরাগুলো থেকে শুরু করো। এবার ওই লোক আবারও বলল, ইয়া রাসূলুল্লাহ, এগুলাও তো বড় বড়, আমার জিহ্বা মোটা হয়ে গেছে, আমি তো পারবো না, একটু ছোট্ট সূরা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে, ওই সাহাবীকে সূরাতুল জিলজাল তিলাওয়াত করবার জন্য বলে দিলেন। ওই সাহাবী সূরাতুল জিলজালের কথা শুনে চলে যেতে লাগলেন এবং বললেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত এই সূরা তিলাওয়াত করতে থাকব। মৃত্যুর আগ পর্যন্ত আমি সূরা তিলাওয়াত করতে থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি চলে যাওয়ার পর আল্লাহ রাসূল বললেন, এই লোক যদি যা বলতেছে সত্যি তাই করে, সূরাতুল জিলজাল তিলাওয়াত করতেই থাকে, সেই ব্যক্তি তোমরা শুনে রাখো সফল হয়ে গেছে। কি হয়ে গেছে? চিন্তা করছেন সূরাতুল জিলজালের কত ফজিলত। সূরাতুল জিলজাল তিলাওয়াত করলে আল্লাহ রাসূল বলছে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শিখতে মানুষ আসতো মুরব্বী বয়সেও। এটার প্রমাণ আমরা এই হাদিস থেকে পাইলাম কি পাইলাম না? তাইলে আমাদেরকে কোরআন শেখার দরকার আছে না নাই? বড় বড় ডিগ্রি অর্জন করবার জন্য আমরা পাগল হয়ে যাই, নিজেদের সন্তানদেরকে বড় বড় চাকরিজীবী বানানোর জন্য, বড় বড় বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত বানানোর জন্য পাগল হয়ে যায়। অনেক বড় বড় লেকচারার, অনেক বড় বড় ডিগ্রিধারী, কিন্তু জিজ্ঞেস করলে সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে না। আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আরে আপনি সব জানলেন, পৃথিবীর অনেক বড় বিজ্ঞান আপনি জানলেন, পৃথিবীর অনেক বড় ডক্টর হলেন, ইঞ্জিনিয়ার হইলেন, কিন্তু আপনার রব আপনাকে যিনি সৃষ্টি করলেন, আপনাকে যিনি সৃষ্টি করলেন, আপনাকে যিনি রিজিক দান করেন, আপনাকে যিনি পালেন, আপনাকে যিনি খাওয়ান, আপনার সব কিছু যিনি করেন, সুবহানাল্লাহ, সেই রব আপনার কাছে কি মেসেজ পাঠাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআনে পাকের মধ্যে আপনাকে কি নির্দেশ দেওয়া হয়েছে, আপনি সেটাই বোঝার চেষ্টা করলেন না, সেটাই জানার চেষ্টা করলেন না। আপনি সব জানলেন, আসলে আপনি কিছুই জানলেন না। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ পাক বলেন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হইতে পারে? এই জানে এবং জানে না এটার মধ্যে
জানা এবং না জানা এটার মধ্যে একই, এটা হলো কোরআন। সুবহানাল্লাহ। যারা জানে এবং যারা জানে না, মানে যারা কোরআন জানে এবং যারা কোরআন জানে না, তারা কখনো সমান হইতে পারে? আল্লাহ রসুল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন পড়ে এবং যে কোরআন শিক্ষা দেয় সেই ব্যক্তি হলো উত্তম ব্যক্তি। তাইলে আমরা যারা কোরআন শিক্ষা করি নাই, মনের মধ্যে একদিনও কি ধাক্কা লাগে না, হারি আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহ আমারে সৃষ্টি করছে, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পালে, অথচ আমি কোরআনটা তিলাওয়াত করতে পারি না, অথচ আমার রবের কাছে আমি চলে যাব, আমি মৃত্যুবরণ করব, আল্লাহ আমারে জিজ্ঞেস করবে, কিরে বান্দা তোরে যে পাঠাইলাম দুনিয়ায়, তুই দিয়া আমি যে কইছি, যে কথাগুলো কইছি কোরআনে, হিডেই তিলাওয়াত করতে পারস নাই, তুই এখন আয়া বলছিস আমার কাছে। প্রশ্ন আসে না ভাই? বলেন, প্রশ্ন আসে না? আমি অনেক বড় ইংরেজি প্রফেসর হইলাম, অনেক বড় শিক্ষিত হইলাম, দিন শেষে যদি কোরআন তিলাওয়াতটাই না পারি, এটা আমার ব্যর্থতা না? এই বলেন, কে কে কোরআন শেখার চেষ্টা করবেন আজকে থেকে? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকল ভাইদেরকে কোরআন শেখার তৌফিক দান করো। আমি বলি কি জানেন, যারা বয়স হয়ে গেছে তাদেরকেও কোরআন শিক্ষার দরকার আছে। কেমনে শিখবেন? কেমনে শিখবেন? সহজ বুদ্ধি দেই। দিনে রোয়া লাগাইবেন, প্রয়োজনে দিনে কাজ আছে। 12 মাস তো আর রোয়া লাগানি নাই। রোয়া চিনুন তো আপনার এনে কিতা কয় ডিরে জ্বালা কথা কই না, রোয়া রোয়া বুঝছি। আচ্ছা যেটাই কই না তো, মই সিংহার নেত্র রোয়া লাগাইন দিন 12 মাস তো আর রোয়া লাগাইন না। যেই মাসটি রোয়া লাগাইন না, এশারের নামাজের পরে 1 ঘন্টা সময় নামাজটা বইরে হুজুরে দেওয়ান যেত না? 900 মাদ্রাসা। কি মাদ্রাসা? 900 মাদ্রাসা। আমি একটা চালু করছিলাম আমরা গ্রামও। আমার এক চাচা মারা গেছিল 35-37 বছর বয়সে। আমার এক কাকা পাশের বাড়ির, ওরে বাপ রে বাপ, এলাকার মানুষের মধ্যে এমন ভয় ঢুকছে, কিছু হয়েছে না, অসুখও নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে এই বেড়া 2টা বাচ্চা হয়েছে। কটা বাচ্চা? আমার চাচার 2টা বাচ্চা হয়েছে। এই অল্প বয়স্ক মানুষ, 35-37 বছর বয়স, ঘর তুলতাছে, ঘর ইট দিয়া পাক্কা ঘর তুলতাছে, ইটের মধ্যে পানি দেওয়ান লাগে, নতুন ঘর কি করন লাগে, পানি দিতেছে। হঠাৎ করে বলতেছে, ইসরে আমার বুকটা ব্যথা করতেছে। আমার ভাই বকুল ভাই, আপন ভাই, তারে ফোন দিছে যে আপনি কই, দৌড়ায় গেছে ভাই, লয়ে গিয়ে অটুট তুলছে। 1-2 কিলো যাওয়ার পরে, ওরে বাবা রে বাবা, দিদার হোসেন নিপু নাম, লিপু দিদার হোসেন মারা যাওয়ার পরে এলাকায় ওরে বাবা সুবহানাল্লাহ এমন ভয় ঢুকছে। কতুরি তাবলিগও গেছে গা, কতুরি আমার কাছে এক কোরআন শরীফ শিখবো, কতুরি মাশাল্লাহ নামাজ ধরছে মাশাল্লাহ। 27 দিন চলাইতে পারছি মাদ্রাসা, পরে হিবার নাই। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এইলো অবস্থা। কিন্তু আমাদের কবরে যাইতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এই ভয় কি অন্তরে আনার দরকার না? প্রত্যেকটা মৃত্যু আমাদের এলাকায়, প্রত্যেকটা জানাজা যে পড়ি আমরা, প্রত্যেকটা মানুষ মারা যায়, এই প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার সময় আপনারা আমার একটা সিডি দেওয়া যায়। কি দেওয়া যায় এটা আমরা বুঝি না। একটা সিটি দেওয়া যায়, একটা মেসেজ দেওয়া যায় যে ভাই আমি কিন্তু যাইতেছি, পরে কিন্তু তুমিও যাইবা। কথা কই না? আচ্ছা আপনারা এলাকায় কি মসজিদ খারুল্লাহ কেনার পর, এটা মসজিদ না? বলবো ভাই না, খারুল্লাহ আছে না? এই খারুল্লার মধ্যে শেষ যে মানুষটারে তোলা হয়েছে, এরপরে কি খারুল্লাহটা ভাঙ্গাল চোন না? বলু ভাইয়ের লাগেও আছে, আমার লাগেও আছে। সুবহানাল্লাহ। আজকেও এশার পরে জানাজা হয়েছে। হায় আফসোস, হায় আফসোস। তবুও কি আমাদের অন্তরের মধ্যে ভয় আসবে না? তবুও কি আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকবে না? আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই জিনিসকে আমরা তবুও বুঝবো না। আজকের আলোচনার বিষয় কিয়ামতের আলামত এবং কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি, এবং কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে পৃথিবীর কি হবে এবং আমাদের করণীয় কি, এগুলো নিয়ে আজকের আলোচনা। সূরাতুল জিলজালের মধ্যে এই আলোচনার বিষয়টাই। অনেকে মনে করতে পারেন হুজুর আমরা তো আইছিলাম একটু জজবাতি। ভাই দেখেন প্লিজ, খায়সাত পূর্ণ করেন না। আমরা আসি, ওই বক্তা কিছু আছে দেখবেন যে হাসা, হুজুরে আনে হাসানোর লেগে হাদিয়া ফিক্সড করা থাকে, হাসাইব খালি, কি করবো? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আর কিছু বক্তা আছে খালি কান্দাইব, কান্দাইয়া কথা না করে শিক্ষের পরে কান্দাইয়া পরে কবি হওয়াটা যা আছে আলাদা দিলাম।
ভাই আমরা তো এই দুইটার কোনোটাই করি না। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ তুবিলে। হ্যাঁ, মসজিদ মাদ্রাসায় দান সাদাকা করার কথা এমনিই তো আপনাদের বলতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনাদের চোখে এমনিতেই পানি আনানো দরকার, দিলটা মনটা নরম করা দরকার, কিন্তু সেটা যেন দুনিয়াবি কোনো ধান্দার জন্য না হয়। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আসুন না দিলটাকে একটু নরম করি। পৃথিবী থেকে চলে যেতে হবে সবাইকে। ওই যে লাশ যেটা আজকে জানাজা পড়লেন, আরে রফিকুল ইসলাম মাদানী, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, সারা দেশে পরিচিতি, এই ঠুনকু যাই বলেন আপনি, এই যে যশ খ্যাতি, যেই দিন মারা যাব, মনে করেন আল্লাহর ইচ্ছা এখন যদি 29 সালে মারা যায়, আমাদের লেটিরকান্দা মসজিদে মাইকিং হবে। নেত্রকোনার পূর্বদলা থানার ঘাগরা ইউনিয়নের লেটিরকান্দা গ্রাম, লেটিরকান্দা নিবাসী জনাব মরহুম শাহাবুদ্দিন সাহেবের ছোট ছেলে রফিকুল ইসলাম মাদানী ইন্তেকাল ফরমাইয়াছেন। বলবে কি বলবে না? মরহুমের জানাজা অমুক সময়। আহা, আমাদের অন্তরে কি এগুলো ধাক্কা লাগে না একটু? এই স্লোগান তো আমার নামেও আসবে, এই মাইকিং তো আমার নামেও হবে, হবে কি হবে না? এই মাইকিং তো আমার নামেও হবে। এই খারুল্লায়, এই বিছানায় আমাকেও শোয়ানো হবে। ওই 3.5 হাত মাটি, ওই যে কবর একটা দেওয়া যায় এখানেই আছে, এই কবরে তো আমাকেও শোয়ানো হবে। এইটাও একটা বড় গুরুস্থান। এই নিয়ে তো দেখলাম যে মাহফিলের মাঝখানে গুরুস্থান আগে হয়ে গেছে। যাই হোক, এই কবরের পাশে বৈশাও, আরে কি বলবো, আস্তাগফিরুল্লাহ, কিয়ামতের আগে এমন জামানা আসতেছে কি আইসা গেছে। এখন কবরের পাশেও আমি দেখি টিকটক করেও নাকি, মানে কত বড় জঘন্য, কত বড় ভণ্ড প্রতারক। কবরের পিছনে থাকে, 2 জন এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম, সে কবরের পিছন থেকে কয় ওয়ালাইকুম সালাম, এগুলো ওইটা দৌড় দেয়, মানে এইগুলা নিয়েও টিকটক করে। দেখছেন আখিরি জামানার হালত, মানে শেষ জামানার কিয়ামতের আলামতের অন্যতম হলো মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই হয়ে যাবে, মানুষের মধ্যে মৃত্যুর ভয়ও থাকবে না। এই যে পাশেই জানাজা হচ্ছে, তবুও মরার ভয় আসবে না, যে আমিও মরতে পারি। আরে আমি কি মরবাম নাকি? আমি সামনে ইলেকশনটা করে তারপরে নেতা হয়ে আমার দল ক্ষমতা চাইতেছে, কিছু টিয়া পয়সা না কামাই আমার এবার মনন আছে নাকি? বাপটা এরম না। আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে ক্ষমা করুক, বলে না আমি। প্রিয় ভাইরা আমার, সূরাতুল জিলজাল তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদ, ইযা জুলজিলাতিল আরদ, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এক ভয়ঙ্কর কম্পন তৈরি হবে, আসমান এবং জমিনের সব কিছু কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে, এই জমিনের ভিতরে যত লাশ আমরা রেখেছি, যত মুর্দাদেরকে আমরা রেখেছি, সব কিছু বের হয়ে যাবে। সোনার গহনা বের হয়ে যাবে, স্বর্ণের যত ভান্ডার আছে বের হয়ে যাবে, রূপার ভান্ডারগুলো বের হয়ে যাবে, টাকা পয়সা ধন দৌলত সব কিছু জমিন ছেড়ে দিবে। ইযা জুলজিলাতিল আরদ জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সব কিছু ছেড়ে দিবে। তোলা ছিলেন তোলা, শিমুল গাছ আছে আপনাদের এলাকায়, শিমুল গাছের তুলা যখন ওই শিমুল গাছের মধ্যে যেই গোটাটা হয় এরকম মোটা, ওইটা যখন কলাটা ফাইটে যায় তখন তুলা কি করে, পুরা এলাকায় উড়তে থাকে। উড়ে কি উড়ে না? আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন ফেটে যাবে। তুলা যেমনি ভাবে উড়তে থাকে, শিমুল গাছের ওই শিমুলের কলাগুলো ফেটে তুলা যেমনি ভাবে উঠতে থাকে,
জমিনের মধ্যে থাকা টাকা পয়সা সোনা গহনা রূপা সব কিছু উঠতে থাকবে। মানুষজন তাকায়া তাকায়া দেখবে, আয় হাই ওয়াকালাল ইনসান মা লাহা। মানুষ তাকায়া তাকায়া থাকবে আর বলবে, এগুলার কি হয়ে গেল গা, আয় হাই এগুলা কি হয়ে গেল গা, খুনি খুনি। শরীফ উসমান হাদি ভাইকে যে খুন করেছে ওই খুনি, সে চিন্তা করবে, আয় হায় কি করলাম, এই টাকার জন্য এই সোনা গহনার জন্য আমি খুন করছিলাম, অথচ এই টাকা পয়সা উঠতেছে, সোনা গহনা উঠতেছে। হাইরে মানুষ দৌড়াদৌড়ি ছুটাছুটি, টাকা দেখার সময় নাই, পয়সা দেখার সময় নাই। ওই যে কয়েকদিন আগে একটা ভয়াবহ ভূমিকম্প হইল না, একটা ঘটনা ঘটছে। এই ভয়াবহ ভূমিকম্প বাংলাদেশে হয়েছিল কিন্তু কয়েকদিন আগে, নরসিংদীতে যেটার উৎপত্তি স্থল, 8-9 জন মানুষ বাংলাদেশে মারাও গেছে। এই ভূমিকম্পের দিন ঢাকায় একটা ঘটনা ঘটছে। 8তলা বাড়ি, কয়তলা? 8তলা বাড়ি, 6তলা একটা দামি ফোন সিঁড়ির মধ্যে পইরা আছে। ওই উপরের তালার মানুষজন যারা দৌড়ায় গেছে, এদের কেউ ওই ফোন তাকায়াও দেখে নাই, চুরি করবে তো দূরের কথা। সুবহানাল্লাহ বলবেন না? মানে কম্পনের সাথে সাথে ওই উপরের 2 তলার মানুষ এমন দৌড় দিছে যে নিচে দামি মোবাইল আছে না টাকা আছে দেখার সময় নেই, দৌড়ায় আগে নিচে নামতে হইব, জান বাঁচানি লাগবো। প্রিয় ভাইরা আমার, তাইলে এই দুনিয়ায় এই টাকার জন্য যারা খুন করে, এখন নতুন একটা নিউজ বাংলাদেশ তো হইল ইস্যুর পর ইস্যুর খেলা, এক ইস্যু যাইতে না যাইতে আরেক ইস্যু হয়ে পড়ে। এই বাবা এই বসো, এবার মাঝখানে দাঁড়ায়, এটা একবারে অশোভনীয়। ইস্যুর পর ইস্যুর খেলা। এখন নতুন এক ইস্যু দেখলাম, সম্রাট নামে এক ছেলে, কয়টা সাভার না দামরাই, সাভারে দেখলাম যে সে নাকি 6টা খুন করে ফেলছে। আবার লাশ নিজে নিজে ভিডিও কিছু ফুটেজ দেখলাম, কাঁধে কইরা নিয়ে নিয়ে আবার লাশ পুইরা ফেলতেছে, একদম পুড়িয়ে দিচ্ছে। জানি না আপনারা দেখছেন কিনা এই ঘটনা, নিউজ শুনছেন কিনা, শুনছেন কেউ? লাশ পুড়াইয়া দিতেছে। মজার ঘটনা কইতাম, এই সম্রাট কিন্তু জেলো আমার লগে আছে, একবারে পাশাপাশি রুমে, প্রায় 8 মাস। সম্রাটে চিন্তা করছেন তাহলে হাসিনা আমরা কেমন লোকটির লগে রাখছি, চিন্তা করছেন একবার? রাতে 2টা বাজে, 2টা জেলখানায় গেছি নতুন নতুন। হাই রে মা টেনশন, মানে বাতিজা টাতিজা, নিজের তো আর বিয়ে করি নাই, পোলা মাইয়া ছিল না বা বউও ছিল না, টেনশন শুধু মার জন্য, পরিবারের জন্য। বাঁচতে বাঁচতে আমার বাবা ডাকতো, খুব আদর করতাম, বাড়ির লাগি মনটা প্রেশানি থাকতো, আম্মার কথা খালি চিন্তা করতাম, আরে আম্মা কি করতেছে। এই মুহূর্তে নামাজ পড়ে ঘুমাইছি, হ্যাঁ দেখা যায় রাত্রে হঠাৎ করে একজন চিল্লাইতেছে, হ্যাঁ আমার একটা বিড়ি দে, আমার একটা বিড়ি দে, আমার একটা বিড়ি দেন। কি করে দেয়া, ঠাস করে ঘুমোতে উঠছি, ঠাস করে ঘুমোতে উঠতে দিই সম্রাট চিল্লায়। কেটা চিল্লায়? এই সম্রাট। হ্যাঁ রে, নিজে নিজে কইতো আমি এলাম কিং খান, আমি এলাম সম্রাট। নাম কিন্তু এটা না, আরেকটা কি নাম আছে। তো হ্যাঁ এইভাবে এইভাবে হাঁটতো সারাদিন, একলা একলা কথা কইতো। সারাদিন কি করতো? একলা একলা কথা কইতো, হাঁটতো আর করতো, খায়াল বন্তরে একটারও রাখতাম না, এরম করতো। আর হইলো বিড়ির যে অবশিষ্ট অংশ থাকে না, বিড়ি খায়া যেটা ফেলাই দেয়, আমাদের আঞ্চলিক ভাষায় যেটা কয়, মানুষের পায়খানার রাস্তা যেটা কয় ওইটা কোয়া যাইতেছে না। ওই বিড়ির খাওয়া অবশিষ্ট অংশ হ্যাঁ টুকাইতো 15-20টা। বলু ভাই দেখছেন কিনা এই ভিডিও? ওই যে সম্রাটে 15-20টা 30টা এক লগে টুকায়া টুকায়া হ্যাঁ বিড়ি খাইতো জেলখানায়। এই লোক আজকে সুর হয়ে ঢুকছে ভিতরে। এখন প্রশাসনের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের মিডিয়ার ভাষ্য অনুযায়ী সে এখন সিরিয়াল কিলার। কি কিলার? সিরিয়াল কিলার। ঠান্ডা মাথায় খুন করে, আবার এগুলোর লাশ পোড়ায়া দেয়, মাথাত করে নিজেরা নিজে নিজে এক ববগুরের মতো সে ঘুরে। মানে এই অবস্থা। এ হলো আপনার এক কাপড়ে থাকতো, টানা 2-3 দিন যাইতো, গোসলও করতো না, কিচ্ছু না। হ্যাঁ এইভাবেই চলতো তার জেলখানার সময়। আমি নিজের চোখে দেখছি, তার পাশে ছিল। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে ববগুড়ে, এই উদাহরণটা কেন বলতেছি? কিয়ামতের আগে খুন খারাপি বেড়ে যাবে। কি বেড়ে যাবে? খুন খারাপি বেড়ে যাবে। কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে।
কিয়ামতের আগে অশ্লীলতা বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, উচ্চ উচ্চ দালান কোঠা বানানোর প্রতিযোগিতা বেড়ে যাবে। একেবারে গরিব, একেবারে গরিব খেটে খাওয়া মানুষ, এমনকি আপনার ওই যে ছাগল কিংবা বকরির রাখাল আছে না, রাখাল, এরা পর্যন্ত প্রতিযোগিতা করবে। সমাজের মধ্যে খুন খারাপি বিশৃঙ্খলা বেড়ে যাবে, ইলিম উঠে যাবে, ইলিম শূন্য হয়ে যাবে মানুষ, ইলিমের দ্বারক বাহক, ইলিম শূন্য হয়ে যাব মানে কোরআন শরীফ কি নাই হয়ে যাব, হাদিসের কিতাব না, আলেম উলামায়ে কেরামকে আল্লাহ উঠায় নেবেন, আলেমদেরকে উঠায় নেবেন, বড় বড় মুহাক্কিক বুজুর্গ আলেমরা দেখবেন যে চলে যাবে দ্রুত। আমরা যখন জেলখানায় 2020-21 সালের দিকে টানা বাংলাদেশে অনেকগুলো হুজুর, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাই, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা আশরাফ আলী সাহ, এরপরে নুরুল ইসলাম জিহাদি সাহ, আনোয়ার শাহ হুজুর, বাংলাদেশের একবারে টপ লেভেলের অনেকগুলো আলেম একেবারে খুব দ্রুত চলে গেছে, নাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই যে আলেমদের চলে যাওয়া, এটা ইলিম চলে যাওয়া মানে সমাজের মধ্যে জাহেলদের আস্ফালন হবে, উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম কমে যাবে, এটাও কিয়ামতের একটা আলামত। জিনা বেবিচার বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে। দিনে দুপুরে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, দিনে দুপুরে যুবক মানুষ শুক্রবার নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে বের হয়েছে, এইভাবে শ্যুট করছে, এখন বিচার নাই। কত কষ্ট লাগে শুনলে। তার খুনিরে ধরতে পারে নাই, 6 ঘন্টার মধ্যে খুনি পালায় গেছে গা।